বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, দেশে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। তিনি বলেন, যারা সরকার পতনের জন্য বিভিন্নভাবে উস্কানি দিয়ে যাচ্ছেন তাদের এখন ধৈর্য ধরতে হবে এবং দেশের স্থিতিশীলতার কথা ভাবতে হবে। রবিবার সন্ধ্যায় রাজধানী কাকরাইল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, 18 বছর পর গণতান্ত্রিকভাবে দেশের সরকার এসেছে। বিগত 2 সরকারের দায়-দায়িত্ব বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেবেন না। মির্জা আব্বাস আরও জানিয়েছেন, এক শ্রেণীর ছেলেপেলের মুখ দিয়ে কথা বের হচ্ছে, বাসার ইট খুলে নিয়ে আসবে। তবে এ কাজ করতে গেলে হাত ভেঙে যেতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। এক শ্রেণীর ছেলেপেলের মুখ দিয়ে কথা বেরিয়েছে, বাসার ইট খুলে নিয়ে আসবো। শুনছেন, দেখছেন না আপনারা? সোশ্যাল মিডিয়া দেখবেন। ভাই, এগুলো তো রাজমিস্ত্রির কাজ, এগুলো তো শ্রমিকের কাজ। ইট খুলে নিয়ে আসার জন্য আপনাদের মধ্যে দামি শ্রমিকের প্রয়োজন নেই। আমাদের শ্রমিক আছে, আপনারা ইট খুলতে যাবেন না, কারণ হাতটা ভেঙে যেতে পারে। তো দয়া করে কোন রকম সমস্যা তৈরি করেন না, দেশের মধ্যে কোনো রকম অরাজকতা সৃষ্টি করেন না। নতুন সরকার 18 বছর পর একটা সরকারকে সৃষ্টি গণতান্ত্রিকভাবে কাজ করতে দেন।